হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শীতকাল তো প্রায় চলেই এসেছে, তো বড়ইও কিন্তু উঠে গেছে। তো বছরের প্রথম বড়ই এখন আমার হাতে। বাজারে উঠেছিল তো কিনে আনলাম। কেজি ছিল 400 টাকা করে, এখানে প্রায় 250 গ্রাম আমি কিনে এনেছি 100 টাকা দিয়ে। তো আজকে এই বড়ই মাখা করে খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শীতকালে মিষ্টি রোদে বসে এই ধরনের ভর্তা মাখাগুলো করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রামের বাড়িতে গেলে কাজিনদের সাথে একসাথে বসে এই ধরনের ভর্তা মাখা করে খেতে বেশ ভালো লাগে। তো আজকে শহরের বাড়িতেই এই ভর্তাটা বানিয়ে খাচ্ছি সবাই মিলে। ফার্স্টেই ধনিয়া পাতা কেটে ছ্যাঁচনার ভিতরে নিয়ে নিলাম। এখন মরিচগুলো কেটে নিচ্ছি। 3টা মরিচ নিয়েছিলাম, মনে হচ্ছিল যে পরিমাণে বেশি হয়ে যাবে, তাই 2টা মরিচ কেটে এর মধ্যে নিয়ে নিলাম। বড়ইগুলো যদি মিষ্টি স্বাদের হতো তাহলে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেলে মজা লাগতো না। যেহেতু বড়ইগুলো টক স্বাদের, তাই এভাবে ভর্তা বানিয়ে খাচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখন আগে থেকে ধুয়ে রাখা বড়ইগুলো একে একে সবগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে বড়ইয়ের দাম অনেক বেশি, কিন্তু কয়েকদিন পরে আস্তে আস্তে দামটা বেশ কমে যাবে। তো এখন ছ্যাঁচনাতে ভালো করে বড়ইগুলো সব কিছুর সাথে একসাথে মিশিয়ে ছেঁচে নিচ্ছি। আপনাদের মধ্যে কে কে এই ধরনের ভর্তা বানিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিশেষ করে বড়ই ছাড়া কিন্তু শীতকালের কথা একদম ভাবাই যায় না। যারা সাধারণত টক খেতে বেশি একটা পছন্দ করেন না, তাদের এই ধরনের ভর্তা মাখাগুলো খুব একটা মজা লাগবে না। বাট যারা সাধারণত আমার মতো টক খেতে ভালোবাসেন, তাদের এই ধরনের ভর্তাগুলো করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই যে কথা বলতে বলতে ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। বড়ই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। পরিবারের সবার সাথে একসাথে বসে ছুটির দিনে এই ধরনের ভর্তা মাখা খেতে বেশ ভালো লাগে। কারণ লোভ লাগলে কিন্তু করার কিছু নাই, আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।